যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? এই জন্য আল্লাহর ভয় করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো নবী যখন জান্নাতে গেলেন মেরাজের রজনীতে, নবীজি গিয়া দেখতেছেন টকটক হাঁটার আওয়াজ শোনা যায়। নবী বললেন, জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরতে বেলাল দুনিয়াতে হাঁটে আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে সে পৌঁছে যায়। إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حجر میں شجر میں حجر میں شجر میں تیرے رنگ بو ہے، جدھر دیکھتا ہوں اللہ
उधर तू ही तू है मोहब्बत शते ज़ोर शोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ज़बान छेड़े दी अल्लाह प्रेमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह पाकेर नाम जपो मुमिन तारी आसमान तारी जमीन अल्लाह पाकेर नाम जपो मुमिन तारी आसमान तारी जमीन अंतर थेके डाकले तारे अंतर थेके डाकले तारे दूर होबे जत विपद बड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा आसिया खेले प्रेमेर खेला ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আমাবাইদ আজাদিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, ম্যানেজিং ডিরেক্টর সামাদ ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকা, আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আবু রাফি সিদ্দিকী দামাত বারাকাতুহুম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদার সাহেব, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু সার্জারি বিভাগ ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, প্রধান আলোচক জনাব মোহাম্মদ সাইফুর রহমান সাহেব এবং বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ ভুইয়া, জনাব ইকবাল কবির আকন্দ সাহেব এবং উপস্থিত হারুনার রশিদ সালেহী সাহেব দামাত বারাকাতুহুম সহ যারা এই মাহফিলের আয়োজন করলেন, আমার বিশেষ করে যুবক ভাইরা যারা আমাকে দাওয়াত করলেন, বিশেষ করে আমার বাইজিদ ভাই যার সম্পর্কে এই 2 বছরই প্রোগ্রামটাতে আমার আশা হলো, হাবিবুর রহমান ভাই, আরিফুল ইসলাম ভাই, আজগর হাজির সাহেব সহ সম্মানিত এলাকাবাসীর সকলেই উপস্থিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা। এই মাহফিলটাতে আজকে যুবক ভাইদের উপস্থিতিটাই বেশি। উপস্থিত আছেন আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, যাদের দাড়ি পাকা, এমন অনেক মুরব্বী আজকের এই ময়দানে উপস্থিত, যাদের দাড়ি পেকে গেছে। নবীজি বলেছেন তাদের হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান, বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য মুরব্বী বাবাজিরা আমার উপস্থিত হয়েছেন, যারা আমার দাদার সমতুল্য বয়সী। উপস্থিত পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান কুরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই কোরআনের ময়দানে, জান্নাতের বাগানে, দ্বীনি মজলিসে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে
আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জোরে সোরে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এই টাইমটাতে আলোচনা করতে পারলে আমার বড় ভালো লাগে। এই জন্য বাদ আসা আমার আগে হুজুর বলছেন যে মাহফিলের যৌবন টাইম, ঠিকই 11টা পর্যন্ত যৌবন টাইম। এরপরে আস্তে আস্তে একজন উঠে, একজনের খিদা লাগে, একজন দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ঠিক কিনা কর? যাক, আমার আগামীতে দাওয়াত দিলে এই আসার পরে দাওয়াত দিয়েন, তাহলে আমি বেশি খুশি হব। এই টাইমে আস্তে আস্তে মানুষ আসে, এটা আসতে দেখলে ভালো লাগে। আর যখন শেষে প্রধান বক্তা ওয়াজ করতে থাকে তখন একজন দুজন উঠা যাইতে থাকে, আস্তে আস্তে শুরু হয়, তখন এটা দেখলে খারাপ লাগে। তা আমি ভালো সময় পাইছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন শেষ টাইমে দিলেও আজকে এই মাহফিলের সময় মতোই আমার দাওয়াতটা করছে। এই জন্য আমি আবার ডবল শুকরিয়া আদায় করতে বলতেছি আলহামদুলিল্লাহ। আসেন, ভূমিকা লম্বা না করে, ভূমিকা বলতে বলতে আমাদের অনেক বক্তাদের সময় জায়গা 1 ঘন্টা, তো এত লম্বা ভূমিকা বলার দরকার নাই। টাঙ্গাইল যেহেতু এটা আমার বাড়ির মতো এলাকা আর কি, এই টাঙ্গাইলে যত মাহফিল করছে জীবনে, এত মাহফিল পুরা বাংলাদেশও করি নাই। কথাটা বুঝতে পারছেন? প্রতিদিন টাঙ্গাইল, এই মির্জাপুর, এই ঘাটাইল, এই ধনবাড়ি, এই মধুপুর, এই গোপালপুর, ঘুরে ফিরে এই দিকেই করি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল আমার জেলা হলো গাজীপুর, আর গাজীপুরের সাথে হলো টাঙ্গাইল। আর এই টাঙ্গাইল আসতে আমার সময়ও লাগে কম, রাস্তাও খুব ভালো, মানুষও খুব ভালো, খাবার দাবারও খুব ভালো, আচরণও খুব ভালো। এই সব দিক দিয়া বিবেচনা করে টাঙ্গাইল থেকে কোনো ভাবে মাহফিলের জন্য ফোন দিলে আমি সহজে ফিরাই দিই না। তো যাই হোক, এই টাঙ্গাইলের মানুষ খুবই কোরআন প্রেমিক, আল্লাহওয়ালা, নবী প্রেমিক। আল্লাহ তাআলা এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহর খাস রহমত বরকত আল্লাহ নাজিল করে দেন, বলেন আমিন। সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের শুরুতেই আল্লাহ বললেন কাইফা। বলেন তো শব্দটা কি? কাইফা। এই শব্দটার অর্থ হইল কিভাবে বা কেমন, কোন কাইফা হালুকা, কেমন আছেন, এটা আরবি। তো যাই হোক, এই যে কাইফা, এই শব্দটা আশ্চর্যজনকভাবে মানুষ ব্যবহার করে। আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াতটা, এই কাইফা শব্দটা দিলেন একটা আশ্চর্যভাবে এটা বললেন। আল্লাহ বললেন কাইফা, কিভাবে, কিভাবে সম্ভব। প্রথমে এই দৃষ্টান্ত দিকে যদি বলি, অনেকের সন্তান আছে এখানে, বেশিরভাগ মানুষেরই সন্তান আছে। একটা সন্তানকে আপনি ছোট থেকে জন্ম দেওয়ার পর থেকে আপনি তার জন্য কি না করলেন। আপনি তার জন্য নিজের ঈদের সময় নিজের জামা না কিনা সন্তানরে বাপে জামা কিনা দেয়, নিজে আপেল আনলে, কমল আনলে নিজে ওই ভালোটা খায় না, সন্তানরে ভালোটা খাওয়ায়। এরপরে আস্তে আস্তে সন্তানটা বড় হয়, 20 বছর 25 বছর পর্যন্ত একজন বাবা তার সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, সন্তানের কাপড় চোপড়, খাওয়া দাওয়া, পড়ালেখা ইত্যাদি ইত্যাদি সব কিছুর জন্যই। এরপর একটা সন্তানকে বিবাহ করায়, বিশাল আয়োজন করে বিবাহ টিবাহ সব করাইছেন। এত কিছুর পরে কোনোদিন যদি দেখেন এই সন্তান, আপনি বাবার বিরুদ্ধে সন্তান লেগে গেছে, এত কষ্ট যে সন্তানের জন্য করলেন, আপনি সন্তানের হক আদায় করছেন, এরপরে এই সন্তান যদি আপনার না মানে, তখন এই বাবা বলে যে কেমনে সম্ভব, আমার সন্তান আমার কথা শুনে না, এটা কেমনে সম্ভব, বলে কি বলে না? এই যে দেখেন, 2 দিন ধরে আপনারা একটা ঘটনা শুনতেছেন, গতকালকে এই ঘটনা আপনারা শুনছেন। এই বগুড়ার একটা ছেলে, আমি বলার আগে হুজুর বলে দিচ্ছি, তার মানে সবাই জানেন কম বেশি। বগুড়া দুপচাচিয়া যুবক ছেলে, গায়ে তার পাঞ্জাবি, চেহারাও সুন্দর, কিন্তু একটা মেয়ের টানে, একটা মেয়ের প্রেমে পড়ে 500-1000 টাকা হাত খরচের জন্য নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকাইছে। নাউজুবিল্লাহ। এর চাইতে নিকৃষ্ট সন্তান আর বাংলার জমিনে হতে পারে? যেখানে আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফ, বাবা মার সাথে উফ শব্দ করে কথা বলবা না।
আরে এমন কষ্ট দিবা না যে বাবা মা উফ বলে। সেই জায়গার ভিতরে একটা সন্তান যখন তার মারে হত্যা করছে, এই সন্তানটা তার মারে হত্যা করার পরে এই সন্তানটাই আবার বিচার চাইতেছে যে আপনারা বিচার করবেন, তদন্ত করেন। আল্লাহ তদন্ত বের করে দিচ্ছে, আল্লাহ ধরা খাওয়াই দিচ্ছে। এই যে দেখেন অবস্থাটা, এটা তো কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? এরকম জঘন্য ঘটনা যুগ যুগ ধরে আমরা শুনি না। এরকম ঘটনা এখন ঘটতেছে। যে মায়ের দিকে একবার তাকালেই কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দিকে তাকালেই যদি কবুল হজের সওয়াব হয়, বাবার দিকে তাকালেই যদি কবুল হজের সওয়াব হয়, ওই জনম দুঃখিনী মা আর কলিজার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, আমার আল্লাহকে আমার 100 বার কবুল হজের সওয়াব দিবে নাকি? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, একবার দুইবার 100 বার নয়, যতবার তুমি মার বাবার দিকে নেক নজর দিয়া তাকাবা, আমার আল্লাহ ততবার তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক না বলেন? যে মা জনম দুঃখিনী 10 মাস 10 দিন আপনাকে পেটের ভিতর ধারণ করলো, মা জনম দুঃখিনী, আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, আপনার মাথাটা ছিল নিচ দিকে আর পা দুইটা ছিল কলিজার দিকে। এক এক লাথি মেরেছেন, এক এক লাথির যন্ত্রণা মা সইতে পারে নাই। সেই জনম দুঃখিনী মা তখন চিন্তা করেছে, এখন যদি আমার হাতে বিষ থাকতো, এই বিষ পান করে আমি মরে যেতাম, আর জীবনে কোনোদিন বাচ্চা নেওয়ার কল্পনাও মা করে না। ওই জনম দুঃখিনী মা যখন তার সন্তানের সুন্দর চেহারাটা দেখে, আর যখন বাচ্চা কাঁদতে থাকে, তখন জনম দুঃখিনী মা সেই সমস্ত যন্ত্রণাগুলোর সাথে সাথে বলে যায়। যেই মা এত কষ্ট করলো আপনার জন্য, 2 বছর দুধ পান করাইলো, আপনি ঘুমাইছেন, আপনার মা আপনার জন্য ঘুমাইলো না। বলেন তো দেখি, সেই মায়ের দাম আল্লাহর পরে আছে না নাই? সেই মায়ের ব্যাপারে নবীজি বললেন, একবার তাকাইলেই কবুল হজের সওয়াব। এবার দেখেন, হজ করতে গেলে যেমন কিছু ইবাদত আছে দৈহিক, দেহের মাধ্যমেও ইবাদত আছে, আর্থিক ইবাদতও আছে। দেহের ইবাদত কোনটা? যেমন নামাজ। নামাজ যদি আপনি না পড়েন, আপনি যদি বলেন যে কিরে দোস্ত কেমন আছো? ভালো আছি। এই যে না, তোর 500 টাকা দিলাম, ফজর নামাজ আমি একদিনও পড়তাম না, তুমি পড়ে দিও প্রত্যেক দিন। বলেন, টাকার দাপটে কি নামাজের এই গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন? নামাজ না পড়ার গুনাহ থেকে? অথবা ফজর নামাজ পড়লে যে সওয়াবটা হলো, আপনি যদি টাকার গরম দেখায় বলেন যে আমার 50,000 আছে, আমি মাদ্রাসা দিয়ে দিলাম, ফজর পড়বো না, বলেন এই টাকার গরমে কি নামাজের সওয়াব আপনি পাবেন? কোনোভাবেই সম্ভব না। এটা হচ্ছে দৈহিক ইবাদত, এটা দেহের মাধ্যমে আপনাকে করতেই হবে, এটা টাকা দিয়ে সম্ভব না। নামাজ আপনাকে মসজিদে গিয়ে জামাতের সাথে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু লোক আছে, এরা বলে বাউল শিল্পী, এরা ওয়াজও করে, আবার গানও গায়, আবার উল্টা পাল্টা কথাও বলে। এরা মাঝে মধ্যে বলে যে মনের নামাজ নাকি বড় নামাজ। নাউজুবিল্লাহ। মনের নামাজ যদি বড় নামাজ হয়, একটা কথা আপনারা শুধু বুঝবেন, মনের নামাজ যদি বড় নামাজ কেউ যদি বলে, তাহলে আমিও বলতে চাই মনের খাবার বড় খাবার।
3 দিন বট গাছের নিচে এদেরকে বেঁধে রাখা হবে। এরপর বলতে হবে যে এই যে 3 দিন বেঁধে রাখলাম, কোনো খাওন নাই, পানি নাই, হ্যাঁ তাড়াতাড়ি গলা শুকায় গেছে, পানি দাও, খিদার বাঁচতেছি না। তখন আপনি বলবেন কোনো খাও নাই, তুই মনে মনে খা। নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয়, তাহলে খাওন তো মনের খাওন বড় খাওন তুইব। ও খাই ভাই এমনি দেহ দিয়া, মুখ দিয়া, জিব্বা দিয়া, আর আল্লাহর নাম জবান দিয়ে ডাকলে ওটা বুঝি মনে মনে চিন্তা করলে যাইব। তাহলে যেমনি ভাবে খাওয়া দাওয়া মনে মনে কলা খাইলে যেমন আসল কলা খাওয়া হয় না, ঠিক তেমনি ভাবে এই দেহের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজ না পড়লে, মনে মনে নামাজ পড়লে ওইটা নামাজ হয় না। এবার আসেন, এই যে দৈহিক ইবাদত, আবার কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, যেমন যাকাত। যাকাত যদি আপনি দেন, যাকাত আপনার টাকা আছে, ওই টাকা থেকেই যাকাত আপনাকে দিতে হবে। এবার আসেন, টাকা না দিয়া আপনি মনে করলেন যে এমনি মাঝে মাঝে 2-4 টাকা দান করে দিলাম, ওইটা যাকাত হয়ে যাবে, হবে? হবে না। বা দান সদকাই বলেন, দান সদকা করতে হলে একটা অর্থ দিতে হয়, যে 500 টাকা মসজিদ মাদ্রাসার লেগে দেন। তাহলে আপনি যদি কোন যে আপনি দিমুনে, অনেক লোক আছে কিন্তু কই দিমুনে, এরপরে আর দেয় না, আছে না নাই? ওয়াজের সঙ্গে যদি দিমুনে, এরপরে মাসকে মাস দিয়ে খুঁজে পাওয়া যায় না। তো এইটা হইলো আর্থিক ইবাদত। তো নামাজ আপনাদেরকে বুঝাইলাম, আর যাকাত আপনাদেরকে বুঝাইলাম। নামাজটা হইলো দৈহিক ইবাদত, আর যাকাতটা হইলো আর্থিক ইবাদত। এখন দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে একটা ইবাদত আছে, ওই ইবাদতের নাম হইল হজ। ওই ইবাদতের নাম কি? হজ করতে হইলে আপনাকে মনে রাখতে হবে আপনার দেহ সুস্থ থাকতে হবে। 2 নম্বরে আপনার টাকা পয়সা থাকতে হবে। আপনার টাকা নাই, হজ ফরজ হবে? অথবা আপনার টাকা আছে, আপনি এমন অসুস্থ যে 2টা পাওই নাই আপনার, অথবা আপনার হাত নাই, হজ করতে পারবেন না, তাহলে আপনার হজ ফরজ হবে না। দৈহিক আর্থিক এই দুইটারই সক্ষমতা লাগবে, তাতেই আপনার হজ ফরজ হবে, এছাড়া হজ ফরজ হবে না। এরপরে দেহ হইল আপনি সুস্থ। আবার এই যে এবার তো আমি হজে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, হজে আমার তো আল্লাহ নিয়ে যাইতেছে, আমার আল্লাহ ফিরি লইয়া যায়। তো এখন সাধারণ মানুষ 8-10 লাখ টাকা লাগে, লাগে না? 8-10 লাখ টাকা লাগে হজে যাইতে হইলে। তো এখন 8-10 লাখ টাকাও লাগে, আবার আপনার দেহও লাগে, দুইটা দিয়েই গেলেন কথার কথা। এরপরে হজ করলেন, হজ তো কবুল হইতেও পারে নাও, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু প্রাণ প্রিয় বাবার দিকে মায়ার নজর দিয়ে যদি একটা নজর তাকাতে পারেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, কবুল হজের সব আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিবে। কি হজ? কবুল হজ। এবার চিন্তা করেন, বছরে কয়বার হজ করা যায়? হজ একবার, জিল হজ মাসে। বছরে একবার হজ করা যায়, তাও জিল হজ মাসে, নির্দিষ্ট সময়ে। আগামী জিল হজ মাস শেষের আগে আগে আমি বাঁচবো কিনা জানি না, আপনি বাঁচবেন কিনা জানেন না, কিন্তু মা দরদি যখন বেঁচে আছে, প্রাণের বাবা যেহেতু বেঁচে আছে, ঘরের ভিতরে গিয়া একটা আপেল নিয়া, একটা কমলা নিয়া, 1 কেজি আঙ্গুর নিয়া মায়ের সাথে দেখা করবেন। মা একটা হাসি দিবে, ওই মায়ের হাসির দাম কত? ওই যে আপনার সুন্দর চেহারা, আপনার আচরণে খুশি হইয়া মা হাসলো, মা খুশি হলো, এতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল হজের সব সাথে সাথে আমল নামায় লিখে দিবে। একদিনে আপনি 100 বারের বেশি, 1000 কবুল হজের সব নিতে পারেন। আহারে, এই কথাগুলা বললে পরে এটা কি আমলের কথা না? এটা কি আমলের কথা না? এই কথাগুলো আমরা মানি না। একটা হজ করতে যাবে, 500 লোকের কাছে দোয়া চায়, এরপরে কি কত নানান ধরনের বাহানা। হজ করতে যাবে, এটা দে ওইটা দে, দেখায় যামো, দোয়া করো, আর মায়ের দিকে তাকাইলেই কবুল হজের সব হচ্ছে। এই যে ওয়াজটা করলাম, এই ওয়াজ কি, এটা কি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে নাকি ওয়াজ? এই যে ওয়াজটা করলাম, এই ওয়াজ যদি আপনি মানতে পারেন তবেই তো মাহফিল সফল। তাহলে আজকে থেকে এই যে কথাটা, এটা আপনি গুরুত্ব দিয়ে নেবেন, যে মা জনম দুঃখিনী, যেই মায়ের দিকে তাকালেই কবুল হজের সওয়াব,
যে যখনই বাড়িতে যাব মার দিকে চোখটা সুন্দর করে দিয়ে হাসি মুখে তাকাবেন। রাজি আছেন না? না ইনশাল্লাহ। যখনই ঢুকবেন আসার সময় মার 100 টাকা দিয়েইবেন, আসার সময় একটা কিছু একটা হাদিয়ে দিয়েবেন মারে। আজকে আমরা মাকে আর বাবাকে কিছু টাকা পয়সা মা বাপ চাইলেই মনে হয় মেজাজ গরম হয়ে যায়। জোরে কোন ঠিক না? ঠিক 2 দিন বরাবর ঠিক কেনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব গজব থেকে, এই সমস্ত শয়তানি থেকে হেফাজত করেন, বলেন আমিন। বলতেছিলাম একজন মা একজন বাবা, সেই মা বাবার সাথে বেয়াদবি যখন করে তখন বাবা মা এই কথাটা বলে যে আমার সন্তান হইয়া আমার সাথে কেমনে বেয়াদবি করলো, এটা কিভাবে সম্ভব? মা বাবা আশ্চর্য হইয়া মাঝে মধ্যে বলে কি বলে না? বলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ثم إليه ترجعون كيف تكفرون بالله আমি আল্লাহ মানুষকে বানাইলাম, মানুষকে তো আদর করলাম, এরপরেও মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, এটা কিভাবে সম্ভব? অথচ আমওয়াতা মানুষ ছিল মৃত, ফাআহইয়াকুম আমি আল্লাহ তাদেরকে জীবন দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ছিলে মৃত, জীবন দিলাম আমি, সুতরাং গোলামিও হবে আমি আল্লাহর। কার গোলামি হবে? আল্লাহর। কেন হবে? যেহেতু জীবনটা দিছেই আল্লাহ। কে দিছে? এখন সাধারণত গার্মেন্টসে যদি কেউ চাকরি করে, সে যদি ঠিক মতো চাকরি না করে তারে কি বেতন দিবে? বেতন দেয় না। আর আমরা আল্লাহর গোলামি যে করব, ফজরের নামাজের সময় যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চেয়ে যখন ঘুম ভালো কয় তখন ল্যাপটার আরো টান দিয়া মা তারা বিত্তে নিয়ে কয় না আমার ঘুমই বালা। যখন ঠিক না ঠিক? মুয়াজ্জিন যে বলতেছে নামাজের ঘুম থেকে নামাজ ভালো, এটা তো এই জন্য বলতেছে যে ও দুনিয়ার মানুষেরা, এটা কিন্তু আমার কথা না, আমার আল্লাহর কথাটাই আমি বলতেছি। আসসালাতু খায়রুম মিনান নাওম যে বলতেছি, এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর প্রতিনিধি হইয়া মুয়াজ্জিন মসজিদে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আপনি যখন লেপ দিয়া উল্টা এই মাথা ঘুরে লাইলেন, তখন বলেন আমার আল্লাহ কি দেখে কি দেখে না? আমার আল্লাহ তো দেখতেছেন। তখন আমার আল্লাহ কষ্ট পায় কি পায় না? যে আমার জন্য আমার ডাক চলে আসছে, আমি তোরে ডাকতেছি তুই মসজিদে আয়, আর তুই মসজিদে না আইসা তুই ঘুমাচ্ছিস। ও বান্দারে, এটা তো একটা নাফরমানি। তোমার খাওন দিলাম আমি, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম আমি, চোখ দিয়া দেখতেছো চোখ দিলাম আমি, সব দিলাম আমি, কিন্তু আমার কথা তোমার কাছে ভালো লাগে না। এরপরে রাতের বেলায় আমরা ঘুমাই, এই রাতের বেলায় যখন আমরা ঘুমাই তখন আমার আল্লাহ সজাগ থাকেন কি থাকেন না? আমার আল্লাহর ঘুম আছে? যখন আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী,
আল্লাহ ছিলেন আগেও, এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। সব ধ্বংস হয়ে যাবে, এমনকি মালাকুল মউত আজরাইলও ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে বলেন আল্লাহ সব শেষ। আল্লাহ বলেন মতিয়া মালাকাল মউত, এবার তুইও মরে যা, থাকবেন শুধু আমার আল্লাহ। কে থাকবেন? আমার আল্লাহ। এবার আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ ঘুমায় না। দেখেন দুনিয়াতে সাধারণত মানুষ একটা কুকুরকে যদি হাত দিয়ে দেয়, একটা কুকুরকে গোশতটা কিন্তু দেয় না, গোশত খাওয়ার পরে হাড্ডিটা দেয়। বিড়ালটা কিন্তু মাছটা দেয় না, মাছটা খায় কাটাটা দেয়। এই পরিস্থিতিতে একটা কুকুর, একটা বিড়াল তার মালিকরে ভুলে যায় না। তার বাড়িতে থাকে, অন্য 10 জন আসলে দেখবেন ঘেউ ঘেউ করে উঠে, কিন্তু মালিক আসলে পরে ঘেউ ঘেউ করে, উল্টা আস্তে করে দেখবেন বসে থাকলে বসাতে ওইটা দাঁড়ায় যাবে। যেরকম ঠিক না বেঠি? এই কুকুরটা রাতের বেলায় আপনি ঘুমায় যান, কিন্তু আপনার বাড়িতে যদি কুকুর থাকে ওই কুকুরটা ঘুমায় না। মালিকে ঘুমায় আর কর্মচারী ঘুমায় না। আর আল্লাহ বন্দরে আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রাও নাই। কেন নাই? অনেকগুলো ব্যাখ্যা, এটা আয়াতুল কুরসির ব্যাখ্যায় গেলে এটা আরেকজন আলোচনা করবো না। এর একটা ব্যাখ্যা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া বড় বেশি। আল্লাহর দয়া মায়া বড় বেশি। রাত বিরাইতে কত জায়গায় যায়, অনেক সময় নৌকা দিয়া যাচ্ছে কোনো জায়গায় নদীতে রাতের বেলায়, এখন ঝড় আসছে, নদীতে শুরু হয়ে গেল তুফান। লঞ্চের মানুষ হিন্দুরা ওই সময় আল্লাহর ডাকে কি ডাকে না? হিন্দুরা আল্লাহ ডাকা শুরু করে দেয়। প্লেনে অনেক সময় কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তখন প্লেনের ভিতরে সাদা খালি মুসলমানরা ডাকে না, তখন হিন্দুরাও আল্লাহর ডাকে, কোন সুবহানাল্লাহ। তখন ভালো করেই জানে যে এই মূর্তি শুদ্ধি কাম হইব না। যেরকম ঠিক না বেটি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা يستنقذوه من ضعف الطالب والمطلوب। যেই মূর্তির সামনে তারা মাথা নত করে, এই মূর্তি কেমন যে একটা মাছি মশাও বানানোর ক্ষমতা রাখে না। বরং শুধু তাই না, মাছি যখন তাদের সামনে থেকে যে দুধ কলা দেওয়া হয়, এই দুধ কলা থেকে যখন মাছি এসে মুখ দেয়, বন বন করে লইয়া যায় না, তখন মূর্তির হাত হলো 10টা, আঙ্গুর হলো 2টা। আঙ্গুর সামনে যখন মাছি মশা বসে তখন এই ফু দিয়ে ধরা দিই। আর মূর্তির হাত হলো 10টা, এর হাতের অভাব নেই। এরপরে কইতারে নাই সরেনতে আমার কলা লয়ে যাচ্ছে লিগা। জোরে কন। নবীর সময়, নবীর জামানায় কাফের একটা মূর্তি কোলোকে লয়ে যেতেছে, ছোট ছোট মূর্তি, ছোট ছোট, এরা বগুলোকে লয়ে যেতেছে। হঠাৎ করে তার শিশি ধরছে, এই মূর্তি সে রাইখা চিন্তা করছে একটা সাইডে যাই, একটা সাইডে গিয়ে শিশির কাজ সারতেছে আর কি। শিশি বুঝুন তো, যাই হোক ভাঙ্গে কইলাম না, শুরুটাই কই। এবার ওই শিশি দিতে গিয়া এবার তারও দোষে শিশি, একটা কুকুরেরও দোষে শিশি। শিশি দিতে গিয়া দেয় কুকুর, ও তো গেছে একটু সাইডে, আর কুত্তা দেখা যায় জাগা মতো। এখন সে চিন্তা করলো যে আমি প্রস্রাব করতে গেছি এক জায়গায়, আর কুকুরে মূর্তির উপর প্রস্রাব করে দিল। হে কেমন ক্ষুধা যে একটা মূর্তি প্রস্রাব করে দিল, দেখলই না। আর একটা কুত্তার এত ঠ্যাং ধরে ধরে আসার আমার দরকার আছে। যেরকম ঠিক না বেঠিক? কেন? যে আমি হইলাম ক্ষুধা, আমি না তার রব। কুত্তার মানুষের রব যদি আমি, তো কুত্তারও তো রব আমি। এখন তাইলে তো আমার গায়ে প্রস্রাব করলে এর উপর ঠাড়া না পড়তো। যেরকম ঠিক না বেঠিক? কিচ্ছুই পড়ে না। তার মানেটা কি? তার মানে হইল
এটা হুদা হতে পারে না, এটা হুদা। যেরকম এটা হুদা, এটা কিচ্ছু না, এটা মাটির খুলকি ছাড়া কিচ্ছু না, এটা রং আর মাটি, এটা কিচ্ছু না। সুতরাং আজকা এই খুদারে পিটাম, এটা যখন খুদাই না, এতদিন তো মানছি, কত কষ্ট সনম করছি, আজকে মায়েরা হাত ফো বাঙ্গালাইছে, খুদা রে মায়েরা হাত ফো বাঙ্গালা, খুদা কিচ্ছু কইতার না, এটা খুদা হইতারে। চিন্তা করেন, তারপরেও যদি না বোঝে তারা আর কি বোঝাবো। এখন দেখেন এবার এই কাজ করে নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মূর্তির কাছে জীবনভর মাথা নত করলাম, এই মূর্তির কাছে আমি বিপদ থেকে বাঁচার জন্য কত দোয়া করলাম, এই মূর্তির কাছে আমার উপর যেন টানা না পড়ে, আমার উপর যেন আযাব গজব না আসে, এই জন্য কত চাইলাম এই মূর্তির কাছে, রিজিক চাইলাম, কিন্তু এই মূর্তির উপর কুকুর প্রস্রাব করে দিল, এই মূর্তির আমি পিটাইলাম, এই মূর্তির হাত পাও সব ভাঙলাম, এরপরেও মূর্তি আমার সাথে কোনো কথা বলতে পারলো না। সুতরাং ওই মূর্তি কোনোদিন খোদা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর দুইজন বান্দার সাথে একজন আরেকজনের সাথে দেখা হবে, আল্লাহ দেখা করায় দেবেন কিভাবে একটু শুনেন। হাদিস শরীফের ভিতরে আসছে, দুনিয়াতে মরুভূমির ভিতরে একজনের কাছে পানি আছে আর একজনের পানি নাই। যেই ব্যক্তির কাছে পানি আছে সেই ব্যক্তির কাছে এক বোতল পানি আছে, একটু পরে তারও লাগতে পারে। যার কাছে পানি নাই সে এসে পানি চাইলো, আমার কি একটু পানি দেওয়া যায়, আমার বড় পিপাসা লাগছে, আমি বড় তৃষ্ণার্ত, আমার কি একটু পানি দেওয়া যায়। যেই মাত্র বলেছে এমনি তারে পানিটা দিয়ে দিল। দয়াময় যেই যে হলো, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি পানি দিছে ওই ব্যক্তি দেখবে তার লিস্টটা জাহান্নামের খাতায়, আর যেই ব্যক্তিকে পানি পান করানো হয়েছিল ওই ব্যক্তি তাকায় দেখবে তার লিস্টটা জান্নাতের খাতায়। আমার আল্লাহ কি বলো ফেরেশতারা রে, যে ব্যক্তির লিস্টে জাহান্নামের খাতায় ওই ব্যক্তিকে নিয়ে যাও জাহান্নামের দিকে, কিন্তু কোন দিক দিয়ে নিয়ে যাবা? ওই যে যেই ব্যক্তিরা জান্নাতে যায় তার সামনে দিয়ে নিয়ে যাও। যে সময় তার সামনে দিয়ে নিয়ে যাবে এমন সময় তাকায় দেখবে ওই ব্যক্তিকে দেখা যায় দুনিয়াতে বিপদের সময় যারে পানি পান করাইছিল। ডাক দিয়ে বলবেন, ভাই রে, ওই যে দুনিয়াতে তোমার পানি পান করাইছিলাম, আজকের কিয়ামতের কঠিন ময়দানে তুমি যাও জান্নাতে আর আমি যাই জাহান্নামে। আমার আল্লাহর একটা নিয়ম হলো, আমার আল্লাহ যাকে একবার জান্নাতের টিকিট দিবেন, আমার আল্লাহর কোনোদিন তার কাছ থেকে জান্নাতের টিকিট কেড়ে নিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়াতে বিপদের সময় তোমার এক গ্লাস পানি পান করাইছিলাম, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি বড় বিপদে পড়েছি, তুমি কি পারো না আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে? তুমি যদি একটু সুপারিশ আল্লাহর কাছে করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না, তোমার টিকিট যেহেতু বাতিল হবে না। তুমি কি পারো না আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবে? এমন সময় লোকটা বলবে, হ্যাঁ, তুমি তো দুনিয়াতে বড় বিপদের সময় আমার উপকার করেছিলে, আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমারে কি আমি একটু উপকার করতে পারি না? আল্লাহ তাআলা এই লোকটা দুনিয়াতে বড় বিপদের সময় আমার এক গ্লাস পানি পান করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি পারো না আজকে আমার সাথে তারও জান্নাতের মেহমান বানাতে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে যে তার উপকার করেছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা আমি ভুলি নাই। ওই দিন যে তোর দয়াময় হয়েছিল, আমি আল্লাহর দয়ামা তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোর সামনে তার উপস্থিত করলাম এই জন্য যাতে করে তুই তার কথা বলিস। ও বান্দারে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। ও বান্দারে, আজকে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। তাহলে শুধু তুই একা না, তোর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা তোর এই দুনিয়াতে পানি পান করানোর কারণে, এক গ্লাস পানি পান করানোর কারণে আজকে কিয়ামতের ময়দানে তারে আমি আল্লাহ মাফ করে দিলাম। বিনিময়ে তোর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এক গ্লাস পানি
পান করানোর বিনিময়ে যদি কোনো মানুষকে আল্লাহ জান্নাত দেয়, তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য বলেন তো কয়টা নেকির প্রয়োজন? একটা। জোরে কোন কয়টা? একটা। আবার জাহান্নামে যাওয়ার জন্য কয়টা গুনাহ প্রয়োজন? একটা। একটা গুনাহ, একটা আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারেন, আবার একটা গুনার কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমি বলেছি যে আমল, নেক আমল এটা যদি ছোট হয় এটা ছাড়া যাবে না, আর গুনাহ যদি ছোট হয় এটা করা যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, যেই কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ উসিলা দেখে দেখে এক একজন মানুষকে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে আজকে আমরা যারা এখানে বেঁচে আছি, এখন আপনাদের সামনে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে তোমাদের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ বললেন শুনুন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দেব। দুনিয়াতে থাকতে কোরআনে কারীমে আমি আল্লাহ ওয়াদা করলাম, একটা গুনাহ আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। এটা ক্ষমারও যোগ্য। ওই গুনার নাম হলো শিরিক। ওই গুনার নাম কি? শিরিক। সূরা লোকমান কোরআন শরীফে 8 জন ব্যক্তির নামে সূরা এসেছে। এর মধ্যে 6 জন হলো নবী আর 2 জন হলেন ওলি। এক নম্বর একজন মহিলা ওলি, আরেকজন পুরুষ ওলি। মহিলা ওলির নাম মারিয়াম আলাইহিস সালাম, আর পুরুষ ওলির নাম লোকমান হাকিম। লোকমান হাকিম আলাইহিস সালাম, ওনার নামে আল্লাহ 21 নম্বর পারায় সূরা নাজিল করলেন। লোকমান আলাইহিস সালাম ছিলেন বড় কালো। কি ছিলেন? বড় কালো, কিন্তু লোকটা ছিলেন বড় ভালো। আজকে আমরা চেহারা যত সুন্দর, মানুষ কিন্তু তত সুন্দর না। ঠিক এরকম এই ছেলের চেহারা কত সুন্দর, কিন্তু মারে মাইরা লাইছে। এই চেহারাতে লাভ আছে? লাভ না। আল্লাহ ডাক দিয়ে বললেন, চেহারা কালো আর ডলার দাম আমি আল্লাহর কাছে নাই। মানুষ লম্বার খাটোর দাম আমি আল্লাহর কাছে নাই। দুনিয়ার গরিবের দাম আমি আল্লাহর কাছে নাই। বংশ বেশি ভালো আর বংশ বেশি উচ্চ অথবা নিচু, এটার দাম আমি আল্লাহর কাছে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর দাম আমি আল্লাহর কাছে তার দাম সবচেয়ে বেশি যার অন্তরে তাকওয়া আছে। যার অন্তরে কি আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? এই জন্য আল্লাহর ভয় করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো। নবী যখন জান্নাতে গেলেন মেরাজের রজনীতে, নবীজি গিয়া দেখতেছেন টকটক হাঁটার আওয়াজ শোনা যায়। নবী বললেন, জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরতে বেলাল দুনিয়াতে হাঁটে আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে সে পৌঁছে যায়। হযরতে বেলাল বড় কালো, কিন্তু লোকটা বড় ভালো। লোকমান হাকিম কালো, কিন্তু লোকটা বড় ভালো। লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করলেন। ওই সূরাতে আল্লাহ যে শব্দগুলো, যে কথাগুলো তার সন্তানকে তিনি বললেন, তার প্রথম কথাই হলো, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক বড় মারাত্মক অপরাধ। দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। এবার আসেন, এই শিরিকের গুনাহ যদি করে আল্লাহ আয়াতের ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষেরা, শিরিক যদি করো, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, আর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শিরকের ব্যাপারে ভালো করে শুনেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, শিরিক এটা যদি আপনি করেন তাহলেও আপনার পূর্বে যত আমল ছিল আমি আল্লাহ সব আমল বরবাদ করে দেব। যদি কি থাকে? শিরিক থাকে। অনেক গুনাহ তো জীবনে করেন, তবে যদি কোনো কারণে শিরিক করেন আর শিরকে যদি কবরে যান, এক নম্বরে আপনার সমস্ত আমল বরবাদ।